হাসিনা গেল ডিজিটাল মাইর এডিটর সাহেব একটা সাউন্ড দেন, মাইরের সাউন্ড দেন। না না, এইভাবে না, ওই মাইরের পরে হাসিনার আত্মনাদ দিবেন না। তো এটা নিয়ে তো ঘটনা কি? ঘটনায় তো সেটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম, কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম, তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নিয়ে, তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে। বিষয়টা হইলো ডিজিটাল ফ্যাসিবাদ, মানে হাসিনার এই ফ্যাসিবাদ একটা জুতার বাড়ি খেয়েছে, বাড়িটা মারছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামের দিন কাটাতে পারবে, কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা। বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করত। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিচ কমে গেছে, আইডি নাই করে দিছে, পোস্ট মুছে দিছে, রেস্ট্রিকশনে ফেলছে, তাই না? সরকার বিরোধী লেখালেখি যেসব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে। এরা ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল এতদিন। ফেসবুকের মূল অফিস থেকে আওয়ামী লীগ আর তাদের প্রোপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি, যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হইতো, 148টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিছে, নাই করে দিছে, গায়েব করে দিছে। মারাওয়া শাবাশ বাঘের বাচ্চা। এই খবর শুনে কুমড়া বাতাস রাগে গজ গজ করতেছে। এই মুনাটা কইছে যে এমন করতে থাকলে ফেসবুকে বন্ধ করে দিবে। ওর হাসিনার তেলের তো কোনো শেষ নাই। দেখেন কয়টা কি কইছে ওরে কুমড়া পটাশ কই কেন জানেন? ওই যে সত্যজিৎ রায় আছে না, ওই যে সিনেমা বানাইতেন, ওনার বাবা হইতেছে সুকুমার রায়। সুকুমার রায়ের ছড়ার বই আছে আবল তাবল নামে, ওইখানে কুমড়ো পটাশ নামে একটা প্রাণীরে নিয়ে একটা ছড়া আছে যে যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ কাঁদে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে, কি করা লাগবে সেটা কওয়া আছে। কিন্তু যদি কুমড়ো পটাশ চেতে তাহলে কিছু কয় না অবশ্য। তো কুমড়ো পটাশ চেতেছে, তো আজকে আমরা দেখি যে কুমড়ো পটাশ চেতলে কি করা লাগে। এডিটর সাহেব কুমড়ো পটাশের ছবিটা দেখান তো সুকুমার রায়ের বই থেকে। দেখেছেন মিল আছে না এই সমী পরিত্যক্তা কুমড়ো পটাশের সাথে? দেখেছেন আমার এডিটর কনফিউজ হয়ে গেছে, ভাবিচ্ছে কুমড়ো পটাশের স্বামী কেমনে হয়। আরে ইদানিং তো রংধনুর জামানায় কুমড়ো পটাশের স্বামী থাকা বিচিত্র কিছু না, তাই না? তবে ইদানিং এই রংধনুতে স্বামী স্ত্রী বলা হয় না, পার্টনার বলা হয়। যাই হোক, সমী কায়সার সমী কায়সার ওই কুমড়ো পটাশের বউ আসছিল, তো ওই সমী তারে পরিত্যাগ করেছে, তাই ওই সমী পরিত্যক্তা। বুঝছেন? আমরা তো সবাই জানি যে যে সমস্ত দেশে স্বৈরাচার থাকে, গণতন্ত্র থাকে না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। আর এটা পশ্চিমারা ভালো করেই জানে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে, বাংলাদেশও তার বাইরে না। তবে এইটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ। মেটা তার রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে 50টা অ্যাকাউন্ট ও 98টা পেজ সরিয়ে ফেলছি। এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করছিল। এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট 34 লাখ ফলোয়ার ছিল। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে। তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা পেজগুলো চালাতো। এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নেয়া এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করতো। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো। কত বড় জাউরের জাউরা, দেখেছেন? এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স মানে যেটা টুইটার আর কি, টিকটক, টেলিগ্রাম, তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্ত ভুয়া পরিচয়, এই সমস্ত অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে, তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই সিআরআই কাজ
সিআরআই আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান, আর কুমড়া পাটা সেটা চালাইতো। এগুলো করে ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে, ভালো পুরস্কার পেয়েছে, কিন্তু এখন দেখা যাইতেছে এত পরিশ্রম কোনো কাজে আসলো না, এখন ওর চাকরি বাঁচানোর জন্য প্রচুর হম্বিতম্বি করিচ্ছে। আবার ডিজিএফ এর একটা সেল আছে কলে, ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না, ওই 5 টাকার বিকাশের কমেন্ট করে না, ওগুলো সব ডিজিএফ এখানে কাজ করে। আবার দেখামনি আমরা কিন্তু জানি যে এতে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করা নতুন কোনো বিষয় না। শেখ পরিবার তো পুরো বিজ্ঞানী পরিবার, তাই না? যদিও ওয়াজেদ মিয়া ভালো মানুষ হিসেবে, বিজ্ঞানী হিসেবে ভালোই ছিল সেই আমলে। বাংলাদেশের অ্যান্টি হাসিনা সবাই হাসিনার স্বামীকে পছন্দ করে, রেসপেক্ট করে, অদ্ভুত ব্যাপার না? তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই, সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা। আর পুলার কথা নাই কইলাম, ওই যে পুলার এটাই প্রশংসা আমি করি, সবসময় করি, তাই তো স্যার ফাইনাল পছন্দ। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে না, ওটা গেলে সুন্দর আছে। সেদিন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কারেকশন করে দিয়ে কইল যে দাদা ওইটা সুন্দর হবে না, সুন্দরী হবে, সুন্দর না। হাসিনার মতো জাউরা সরকার গুলা সামাজিক মাধ্যমকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই, এটাই স্বাভাবিক। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দ্বাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্ম গুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানাইছিল তারা সেই সময়। তখন মেটা বলছিল যে গুজব থেকে সারা বিশ্বে 90টির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে। বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস, এপি, বুম। আপনাদের অনেককেই আমি চিনি, আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না, আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা। এই প্রতিষ্ঠানগুলো আপনারা যে ফ্যাক্ট চেক করতেছেন, এটা যে শুধু দায়িত্ব বা পেশা হিসেবে করতেছেন তা মনে করি না, এটা আপনাদের আন্দোলনেরই অংশ। অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করার হুমকি দিছে, আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক হিসেবে ঘোষণা দিয়া হয়তো হয়রানি করতে পারে, তাই সতর্ক থাকবেন আর এই কাজ অব্যাহত রাখবেন। আরো কিছু আছে, এই যে রিউমার স্ক্যানার, এটা জাউরা বলে, হ্যাঁ এরা বলে হ্যাকারের গ্রুপ, বুঝেছেন? এটার প্রমাণ পাইছি, এটা নিয়ে আরেকদিন ধর্ম নেই। হ্যাঁ, এরা কিন্তু আসলে হ্যাকার, এখন সাজিছে রিউমার স্ক্যানার, গুজব নাকি এরা আইডেন্টিফাই করে। এরা কিন্তু হাসিনার কুত্তা, বুঝেছেন? হ্যাঁ, এটা যেটি পাবেন সেটি দিবেন, গদাম দিবেন এটাকে। যাই হোক, মেয়েটা তাদের প্রতিবেদনে আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানিয়েছে, সেটা হইলো যে কোনো বিষয়ে গুজব ছড়ায় পড়ার পরে সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা পোস্টের লিঙ্ক বেশি করে প্রচার করা হয়, যেন ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট বিষয়ে সঠিক তথ্য জানতে পারে। তার মানে এখন ফেসবুকে লিঙ্ক বিরোধী পোস্ট কন্টেন্ট বেশি গুরুত্ব পাবে, দেখেছেন না? ফেসবুকে হ্যাঁ ইদানিং কালে আমাদেরও রিচ বেড়ে গেছে, হ্যাঁ সরকার বিরোধীদের রিচ বেড়ে গেছে। এতদিন শত শত পেজ এবং হাজার হাজার আইডি ব্যবহার কইরা 250 টাকার কামলা নিয়োগ কইরা ফেসবুক যে সমস্ত প্রোপাগান্ডা তারা ছড়াইছে, এইটা ড্যামেজ রিপেয়ারের অংশ হিসেবে বিরোধীদের পোস্ট গুরুত্ব পাবে। এইবার বুঝেছেন তো আমাদের কেন আনন্দিত হওয়ার বিষয় আছে। ফলে এইখানে আমাদের একটা বিজয় হয়েছে, একটা স্পেস খুলে গেছে আমাদের জন্য, এটা অবশ্যই খুশির খবর। এইরকম সরকারি গুজব কারখানাগুলো ঠেকাইতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করছে বলে জানাইছে তারা। কাজে ভবিষ্যতে ফেসবুকে চেতনার বাণিজ্য বিস্তার যে আর সম্ভব হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। 2018 সালে সেই নৈশভোটের আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো আওয়ামী আইডি বন্ধ করে দিছিল। এটা করেছিল আশরাফুল আলম খোকন, তখন প্রাইম মিনিস্টার অফিসে বসতো, ওই উপ প্রেস সচিব না কি জানছিল আর কি। যাই হোক, ফেসবুক টুইটার দুইজনেই কইছিল কালারানির পিএম অফিসের সাথে যুক্ত ছিল এই অ্যাকাউন্ট গুলা। এই আশরাফুল আলম খোকন কিন্তু জাউরা, বুঝছেন? ওর একটা গ্রুপ ছিল, ওর নাম ছিল সিপি গ্যাং। গালেই তো সব জায়গায় এসে একটা গ্রুপ করেছিল, ওদের টাকা পয়সা দিত, আর ওরা সরকার বিরোধীদের পোস্টে এসে মা বাপ তুলে গেলাই তো, খালি সারাক্ষণ গেলাই তো। এই জাউরাটা বুঝছেন? এই আশরাফুল আলম খোকন এখানে আমেরিকাতে পালাচ্ছে। তুই জিটি পালা তো ধরা হবি, সময় আসুক, কোনো লাভ নাই, খাতার নাম উঠে গেছে। তো গুজবের ফ্যাক্টরিতে একদিন যত পেজ আইডি তৈরি করেছে সব গেল গা, তার মানে সিআরএ পুরাই ফেল করলো। এখন কাঁচা কাম করেছিলি যে ফেসবুক সহজে ধরে ফেলাইলো, তো সব সাইজ করে দিল। তো এতদিন তো এই সমস্ত বুমবাং কাজ দেখায় এরা মন্ত্রী হসু। তো এখন মনে হচ্ছে যে চাকরি রক্ষা করা কঠিন, শ্রমিকও তো রক্ষা করতে পারিস নাই, ঠেকায় রাখতে পারিস নাই, চাকরিও চলে যাবে, শ্রমিও গেছে, তোর মন্ত্রিত্বও যাবি, বোঝা যাচ্ছে। তো কাজ শেষ হলে কাজে না লাগলে বেঞ্জির
আজিজের মতো উষ্টা খাওয়ার নজির তোর সামনেই আছে। এই বিপদের সময় তোর একটা উপকার করি, একটা পরামর্শ দিই, যে কোনো জায়গা দখল করিয়া এটা গুজব লিগ নামে একটা দোকান খুলে ব্যবসা শুরু করতে পারিস। তোর দলে তো প্রচুর মাথা মোটা লোক আছে, দোকান জমাইতে বেশি সময় লাগবে না। সৈনিক লীগ, প্রজন্ম লীগ, কালাকোট লীগ, এরকম কত লীগ না আছে, এটা গুজব লীগ বানিয়ে ফেল। ব্যবসা মন্দ না, গুজব লীগও চলবে। হ্যাঁ ইনশাল্লাহ বাজার খারাপ হবে না, মন খারাপের কিছু নাই। তোদের নাকি সাহসের কোনো অভাব নাই, খালি শুরু করলেই হয়, কইরা দে।